একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত হবে? আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য যদি 2x হয়, প্রস্থ যদি 3x হয়, তাহলে ইকুয়াল টু হবে 54। তাহলে x স্কোয়ার সমান সমান 54/3 দুগুণে 6 নিচে বসলো। তাহলে x ইকুয়াল টু √9 ইকুয়াল টু 3। দৈর্ঘ্য মানে 2x, তাহলে 2 × 3 ইকুয়াল টু 6 সেমি। একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 1:7 এবং ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। এখানে দৈর্ঘ্য x এবং প্রস্থ 7x, তাহলে ইন্টু করলে হবে 28। তাহলে x স্কোয়ার সমান সমান 28/7। তাহলে x ইকুয়াল টু √4 ইকুয়াল টু 2। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত বের হলো? 2 এবং 14। আমরা জানি পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে মান বসালে আমাদের অ্যান্সার হবে 32 সেমি। তারপরের প্রশ্নটি দেখি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? পরিসীমা সূত্রটি কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্যকে যদি আমরা 5x ধরি, প্রস্থকে যদি 3x করি, তাহলে 2 × 5x + 3x ইকুয়াল টু 48। এখান থেকে আমরা মান বের করে ফেলতে পারবো, x ইকুয়াল টু 3 বের হবে। তাহলে দৈর্ঘ্য 5x, তাহলে মানে 15, এবং প্রস্থ 3x ইকুয়াল টু 9। এবার আমাদের ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, 15 × 9 ইকুয়াল টু 135। একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার এবং কর্ণ যদি 10 মিটার হয়, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? একটা আয়তক্ষেত্রের বাহু দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা অপর একটি বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। পিথাগোরাসের সূত্রটি কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এবার মান বসাই। 8 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার। এখান থেকে লম্ব আমরা বের করে ফেলতে পারবো, √10 স্কয়ার মাইনাস 8 স্কয়ার। এটা থেকে যদি আমরা মান বের করি হবে 6 মিটার। এরকমই আমরা আরেকটা অঙ্ক দেখব। একটি আয়তাকার পার্কের একটি বাহু 8 মিটার এবং কর্ণ যদি 17 মিটার হয়, তাহলে পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? পার্কের একটি বাহু দেওয়া আছে 8 মিটার এবং কর্ণ দেওয়া আছে 17 মিটার। ঠিক আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা আরেকটি বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। তাহলে ভূমি ইকুয়াল টু √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখানে যদি আমরা মান বসাই 17 স্কয়ার মাইনাস 8 স্কয়ারের রুট, তাহলে অ্যান্সার বের হবে আমাদের 15। তাহলে পার্কের একটি বাহুর দৈর্ঘ্য বের হলো 15 এবং আরেকটা দাওয়াই ছিল 8। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, 15 × 8 ইকুয়াল টু 120। পরের অঙ্কটি দেখি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি, প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? এখানে প্রস্থ দেওয়া আছে 12 সেমি এবং পরিসীমা দেওয়া আছে 56 সেমি। আমরা জানি পরিসীমার সূত্রটি কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে আমরা যদি মান বসাই, তাহলে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব 16 সেমি। আমাদের চেয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটি কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য বের হয়েছে 16 এবং প্রস্থ আগে দেওয়া ছিল 12 সমান সমান 192। পরের অঙ্কটি দেখব। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর পরিসীমা যদি 64 সেমি হয়, তাহলে প্রস্থ কত সেমি হবে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি আমি a ধরি, তাহলে দৈর্ঘ্য হবে 3a। পরিসীমা সূত্রটি কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে মান বসাই, 2 × 3a + a ইকুয়াল টু 64। এখান থেকে আমরা a পেয়ে যাব, এর মান হবে 8। তাহলে প্রস্থ কত? প্রস্থ আমাদের 8 সেমি। পরের অঙ্কটি দেখি। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, এর ক্ষেত্রফল যদি 27 বর্গ সেমি হয়, তাহলে পরিসীমা কত হবে? এখানেও সেম, প্রস্থকে যদি a ধরি, তাহলে দৈর্ঘ্য হবে 3a, কারণ বলছে প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। আমরা জানি ক্ষেত্রফলের সূত্রটি কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 3a × a ইকুয়াল টু 27। তাহলে এখান থেকে এর মান আমরা পেয়ে যাব 3। প্রস্থ বের হলো কত? 3, আর দৈর্ঘ্য বের হলো 9। পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে মান বসালে আমাদের 24 সেমি বের হবে। পরের অঙ্কটি দেখি। একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5 এবং ক্ষেত্রফল যদি 40 বর্গমিটার হয়, তাহলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে?
এখান থেকে আমরা প্রস্থ বলতে পারি 2x এবং দৈর্ঘ্য বলতে পারি 5x। তাহলে 5x ইন্টু 3x ইকুয়াল টু 40, যেহেতু ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব, x এর মান হলো 2। তাহলে দৈর্ঘ্য 5x ইকুয়াল টু 10, প্রস্থ 2x ইকুয়াল টু 4। আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা প্রতিটি কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। তাহলে সুতরাং 10 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের রুট করতে হবে, অ্যান্সার বের হবে 2√29। পরের অঙ্কটি দেখি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং কর্ণ যদি 20 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? কর্ণ দেওয়া আছে 20 মিটার, পরিসীমা দেওয়া আছে 56, এখান থেকে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব 28 মিটার। আমরা জানি অর্ধ পরিসীমা সমান সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত হলো 28। আমরা এখানেও পিথাগোরাসের সূত্র অনুযায়ী অঙ্ক করব। কর্ণ অর্থাৎ অতিভুজ দেওয়া আছে, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এমন দুটি সংখ্যা এখানে লিখতে হবে যাদের যোগফল 28 হয়। আমরা যদি 12 স্কোয়ার করি এবং 16 স্কোয়ার করি তাহলে আমরা দেখি 12 স্কোয়ার সমান সমান 144 এবং 16 স্কোয়ার সমান সমান 256, যোগফল দাঁড়াচ্ছে 400 অর্থাৎ 20 স্কোয়ার। আমাদের ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল 12 × 15 ইকুয়াল টু 192।